বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবসের 40তম বার্ষিকী। যুদ্ধ অপরাধের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকার। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জাতীয় শিশু কিশোর সমাবেশ। স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর সাংবিধানিক স্বীকৃতিকে ক্ষমতায় গেলে পাল্টে ফেলবে বিএনপি, জানালেন মওদুদ। বললেন, জিয়াই একমাত্র ঘোষক। এবং র্যাব বহরে আসছে 2টি হেলিকপ্টার। অপরাধ নিয়ন্ত্রণে যোগ হচ্ছে আরও 2 ব্যাটালিয়ন। ক্রস ফায়ারকে গুম বলতে মানা করলেন মহাপরিচালক। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরটিভির সন্ধ্যার সংবাদ। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারজানা তানি। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের সংগ্রামের শিখরে পৌঁছানোর দিন। পাকিস্তানি দুঃশাসন আর শোষণ বঞ্চনার যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার দিন আজ। ৭১-এর যুদ্ধ অপরাধের বিচারের মাধ্যমে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে আজকের দিন। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুমনদের তোলা ছবিতে আরো জানাচ্ছেন রাজীব খান। স্বাধীনতা অমূল্য ঐশ্বর্য, অনন্য সম্মান। স্বাধীনতা বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা আনতে যে অসংখ্য শহীদ শুয়ে আছেন এই মাটিতে। রাষ্ট্রীয়ভাবে পালনের অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী লাখো শহীদের প্রতি। মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাবার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী জানান, তথ্য প্রমাণ সংগ্রহ করতে সময় লাগায় যুদ্ধ অপরাধের বিচারে বিলম্ব ঘটছে। এটা আমাদের জাতির জীবনের এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের এই যুদ্ধ অপরাধীদের কাজ শুরু করা, বিচারের কাজ শুরু করা এবং তাদের বিচার কার্য নিশ্চিত করা। জাতির জীবনের যত কলঙ্ক, সেই কলঙ্ক জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুছে ফেলতে চাই এই জাতির জীবন থেকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে। যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। স্বাধীনতা চিরকালের অবিনাশী গান। স্বাধীনতার এই দিনে কি করে ঘরে বসে থাকা যায়? বঙ্গবন্ধুর ডাকে মুক্তির সংগ্রামে যেভাবে অংশ নিয়েছিল আবাল বৃদ্ধ বনিতা, ঠিক একইভাবে যেন এই ছুটে আসা স্বাধীনতা, আমাদের প্রিয় স্বাধীনতা। যুদ্ধ অপরাধের বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করার কথা বলা হলেও সাধারণ মানুষের আশঙ্কা, এই বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে হয়তো সেসব খুনিরা আবারও দেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। আর তাহলে শুধু 30 লাখ শহীদের আত্মাই কষ্ট পাবে না, হয়তো একদিন হুমকির মুখে পড়বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। রাজীব খান, আরটিভি, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। একে একে শ্রদ্ধা জানাতে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ, মহাজোটের শরিক দল, প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বাধীনতা বিরোধীদের উৎখাত ও যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত করার দাবি জানান সবাই। মনির হোসেনের ক্যামেরায় রিপোর্ট, রিপন আশরাফের। সাফল্য আর ব্যর্থতার মধ্যে পালিত হচ্ছে মুক্তিযুদ্ধের 4 দশক।
আর এই উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকে ঢল নামে সাধারণ মানুষের। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা আর অর্থনৈতিক মুক্তির দাবি জানালেন শ্রদ্ধা জানাতে আসা নতুন প্রজন্মের প্রতিনিধিরা। স্বাধীনতার যে সঠিক ইতিহাস সেটাই আমাদের কাছে আজ পর্যন্ত ভালোভাবে বোধগম্য হয় নাই। আমাদের এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীনতা আমি মনে করি অর্জন করতে পারি নাই। মেয়েরা এত কিছু করছে কিন্তু তারপর আমাদের মেয়েদের কোনো স্বাধীনতাই নাই। মহাজোট সরকারের শরিক দলগুলোর নেতাদের কাছে প্রশ্ন ছিল, স্বাধীনতার 40 বছর পরে নিজেদের কতটা সফল মনে করেন তারা। আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি, পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বাস্তবায়িত করতে পারিনি, চেষ্টা ত্রুটি নেই। বাংলাদেশের জনগণ বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আরো সাফল্য আমরা অর্জন করতে পারতাম, কিন্তু 75-এ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজনৈতিক বিপর্যয় হয়। আর সেক্টর কমান্ডার্স ফোরামের নেতারা জানালেন, বর্তমান সরকারের আমলেই মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ শেষ দেখতে চান তারা। যত তাড়াতাড়ি এই বিচার আরম্ভ হয় তত তাড়াতাড়ি এই বাংলাদেশ জনগণ সুখী হবে। এই বিচার শীঘ্রই আরম্ভ হবে বলে আমরা আশা করি। আর এরই মাঝে আবারও মুক্তিযোদ্ধা জিয়াকেই স্বাধীনতার ঘোষক বলে দাবি করলেন বিএনপি। রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং স্বাধীনতার চেতনা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমরা শপথ গ্রহণ করছি। এছাড়া স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক শ্রমিক সংগঠন, সুশীল সমাজ ও সাধারণ মানুষজন। মুক্তিযুদ্ধে 40টি বছর পেরিয়ে গেলেও 71-এ মানবতা বিরোধী অপরাধের সঠিক বিচার আজও জাতি করতে পারেনি। মিলেনি অর্থনৈতিক মুক্তি। আগামী দিনগুলোতে পৃথিবীর মানচিত্রে একটি পরিপূর্ণ জাতি হিসেবে আমরা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? আজকের এই দিনে সেই প্রশ্ন থেকেই গেল। রিপন আশরাফ, RTV, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে কেসার ওয়াংচুকও অনুষ্ঠানে যোগ দেন। বঙ্গভবনে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিচারপতি, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক, ব্যবসায়ী, আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণমাধ্যম মালিক ও সম্পাদক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যোগ দেন। সংকীর্ণতার উপরে উঠে উদার মানসিকতা নিয়ে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে শিশুদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে এই আহ্বান জানান তিনি। মাহে আলম জেমসের ছবিতে জানাচ্ছেন শরীফুদ্দিন লিমন। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আর বছরগুলোর মতো এবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন ছিল জাতীয় শিশু কিশোর সমাবেশের। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটানের রাজা জিগমে কেসার ওয়াংচুকও ছিলেন অনুষ্ঠানে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে আগামীতে দেশের নেতৃত্ব নিতে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পরে কুচকাওয়াজ দেখেন। এরপর চলে নানা শারীরিক কসরত।
শরীফ উদ্দিন লিমন, RTV, ঢাকা। মহান স্বাধীনতার 40 বছরের আজকের দিনে 5টি স্মারক ডাক টিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারক ডাক টিকিটের একটি 20 ও বাকিগুলোর প্রতিটি 10 টাকা দামের। দেশের সব ডাকঘরে এই টিকিট ও খাম পাওয়া যাবে। এর আগে সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী পরিষদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার ও চিফ হুইপ এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের পক্ষেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পর শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় সেখানে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সকাল 7:30টায় রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার 40 বছরেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। নানা প্রতিকূলতার কারণে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারছেন না, ফলে পিছিয়ে পড়ছে দেশ। এই মন্তব্য করে যে কোনো নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে দল ও জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা। সকালে রাজধানীর গুলশানে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে স্বাধীনতা দিবস উপলক্ষে গুলশান হেলথ ক্লাবে আলোচনায় তিনি এসব কথা বলেন। স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর সাংবিধানিক স্বীকৃতিকে ক্ষমতায় গেলে পাল্টে ফেলবে বিএনপি। আজ একথা জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি এও দাবি করেন, জিয়াউর রহমানই স্বাধীনতার একমাত্র ঘোষক এবং শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। এছাড়া বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের সব থেকে বড় দল। ইকবাল ফরহাদের রিপোর্ট। স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা, সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। সমাধি চত্বরে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। মওদুদ আহমদ কথা বলেন স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে। মুক্তিযুদ্ধের পক্ষে সর্ববৃহৎ শক্তি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী। বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হলো বিএনপির প্রতিষ্ঠাতা। আমাদের দলে এখনো মুক্তিযোদ্ধা সংখ্যায় অনেক অনেক বেশি আছে আওয়ামী লীগের চাইতে। বাংলাদেশের কোটি কোটি মানুষ শুধু শহীদ জিয়াউর রহমানের কণ্ঠস্বর শুনেছে স্বাধীনতার ঘোষক হিসেবে। বঙ্গবন্ধুকে ঘোষক করে দাও, সংবিধান পরিবর্তন করো। যদি তারা এই ধরনের কোনো কাজ করে, আমরা যদি আবার 2/3 মেজরিটি পাই, আমরা আবার এগুলো পরিবর্তন করে দেব। এদিকে জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির বানানো তোরণ ভাঙার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেন তিনি। অত্যন্ত সন্ত্রাসী কায়দায় এই ব্যানার ছবিগুলোকে পুলিশ এবং র্যাবের ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা সেগুলোকে গত রাত 9টা থেকে 3টার মধ্যে সমস্ত নামিয়ে ফেলে। এখানে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা কর্মরত ছিলেন তাদেরকে সেখানে মারধর করে, হাতুড়ি দিয়ে পর্যন্ত তারা সেখানে তাদেরকে পিটিয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবসে এমন ঘটনার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। ইকবাল ফরহাদ, RTV, ঢাকা। ৭১-এর 25শে মার্চের অপারেশন সার্চলাইটের ধারাবাহিকতায় আজকের দিনে গুড়িয়ে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার আর জাতীয় দৈনিকগুলোর অফিস। পাক সেনাদের অতর্কিত অভিযানে দিশেহারা বাঙালি এগিয়ে যায় এক অবিস্মরণীয় সংগ্রামের পথে। ৭১-এর উত্তাল মাঠ নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। অপারেশন সার্চলাইট পাল্টে দেয় ঢাকা শহরের সবকিছু। চারিদিকে মানুষের লাশ আর পুড়ে যাওয়া বসতবাড়ি। নিঃশব্দ শহরে নেই কোনো আর্তনাদ। স্বজনের লাশ নিয়ে শুধুই নিষ্ফলক তাকিয়ে থাকা। সকাল থেকে শুরু হয় অপারেশন সার্চলাইটের দ্বিতীয় অধ্যায়। দি পিপলস সংবাদ, ইত্তেফাক ও বাংলার বাণী অফিস গুড়িয়ে দেয় পাক সেনারা। নিমিষে ধ্বংসস্তূপে পরিণত হয় বাঙালির প্রতিবাদের প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। পুরনো ঢাকায়
লক্ষ্মীবাজার ও শাঁখারী বাজারে চলে ধ্বংসযজ্ঞ। বিদেশি সাংবাদিকদের আটকে রাখা হয় হোটেলে। শুক্রবার হলেও জুমার নামাজ হতে দেয়নি পাক সেনারা। তারপরও অদম্য সাহসে বাঙালি বলিয়ান হয়ে ওঠে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায়। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সহ বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল আকারে বিলি করা হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। প্রচার করা হয় মাইকে। ভুট্টো এক তার বার্তায় বলেন, আল্লাহকে অনেক ধন্যবাদ, সময়চিত পদক্ষেপ নিয়ে সেনাবাহিনী পাকিস্তান রক্ষা করেছে। সারা দেশে বিচ্ছিন্নভাবে চলে নির্বিচার গণহত্যা। অন্যদিকে ইয়াহিয়া খান করাচিতে জাতির উদ্দেশ্যে বেতার ভাষণে এই পরিস্থিতির জন্য দায়ী করলেন বঙ্গবন্ধুকে। পূর্ব পাকিস্তান সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয়েছে। শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ আইন সিদ্ধ কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে সমান্তরাল সরকার গঠনের প্রয়াস চালিয়েছেন। তিনি দেশের সংহতি ও সার্বভৌমত্বের ওপর আঘাত এনেছেন। এই মুহূর্ত থেকে মুজিব ও তার দল নিষিদ্ধ ঘোষিত হল। এত সবকিছুর পরও প্রতিরোধের সব আয়োজন চূড়ান্ত করে বাঙালি এগিয়ে যায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের দিকে। আতিকুর রহমান, RTV, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বহরে যোগ হচ্ছে 2টি হেলিকপ্টার। চলতি বছরে অপরাধ নিয়ন্ত্রণে এলিট এই সদস্যরা হেলিকপ্টারগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া আগের 12টি ব্যাটালিয়নের সঙ্গে এই বছর র্যাবের নতুন 2টি ব্যাটালিয়ন কাজ শুরু করবে বলেও জানালেন র্যাবের মহাপরিচালক। প্রতিষ্ঠা বার্ষিকীর দরবার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, কথিত ক্রসফায়ারকে নতুনভাবে যে গুম বলা হচ্ছে তা ঠিক নয়। জানাচ্ছেন মাজহারুল ইসলাম। 7 বছর আগে বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ শুরু করে র্যাব। অপরাধীদের সাথে পাল্লা দিয়ে সময় ও জাতির প্রয়োজনে পাল্টেছে র্যাবের কাজের ধরন। তাই প্রয়োজন আরো জনবল আর নতুন ব্যাটালিয়ন, জানালেন র্যাবের মহাপরিচালক। জনগণের প্রত্যাশা এত বেশি, তারা সব জায়গায় এখন র্যাব চাচ্ছে। তো এখন র্যাব ফোর্স বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছে। 2টি ব্যাটালিয়ন হবে। তিনি আরো জানান, দূরত্ব আর যানজট এড়িয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে 7-8 মাসের মাঝেই 2টি বিশেষায়িত হেলিকপ্টার যোগ হচ্ছে বাহিনীতে। হেলিকপ্টার ক্রয় এটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই অর্থে আমরা আশা করছি এই পেয়ে যাব। বিগত 6 বছরে র্যাব সদস্যদের অনিয়ম, দুর্নীতি, নিয়ম বহির্ভূত ক্রসফায়ার ও সাম্প্রতিক গুমের বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে সাফাই দিলেন এভাবেই। তাদের যদি স্খলন ঘটে তাহলে সেই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। অনেকে নিজেরা মারা গেছে কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্সির বহু লোক মারা যাচ্ছে, কিন্তু তারপরেও তারা সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করছে। আরেকটি জিনিস হচ্ছে, আপনি যে গুম করার কথা বলেন, আসলে র্যাব কেন গুম করবে? গুম করার কোনো প্রশ্নই ওঠে না। মাজহারুল ইসলাম, RTV, ঢাকা। বজায় রাখতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আইন মেনে চলতে প্রবাসীদের আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সৌদি আরবের রাজধানী রিয়াদের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবাসী বাংলাদেশিরা দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। সৌদি আরবে বিশাল শ্রমবাজার রয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে বিরাট অবদান রাখছে। তাই সৌদিতে বাংলাদেশের শ্রমবাজার যেন হাতছাড়া না হয়, সেজন্য নিয়মের বাইরে যে কোনো কাজ থেকে বিরত থাকতে বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, প্রেস সচিব মারুফ কামাল সোহেল এই সময় উপস্থিত ছিলেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই রাজনৈতিক প্রতিপক্ষ ভাবা হয়নি, বরং তিনি দেশে 1/11 মতো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় আসতে চক্রান্ত করেছেন। এমনই অভিযোগ করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো তাদের পুঁজিবাদী স্বার্থ ধরে রাখতেই ইউনূসকে ব্যবহার করছে। দেশের জনগণ, সরকার ও বিচার বিভাগের প্রতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে অশ্রদ্ধার অভিযোগ এনে তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের এই নেতা। 111-এর পরে ওই সামরিক বাহিনীর কুশীলব হিসাবে আপনি দেশে এসেছিলেন, রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আপনার সেই দল গঠনের জনগণ থেকে কেউ সাড়া না দেওয়ার কারণে আপনার সেই স্বপ্ন পূরণ হয় নাই। ওই যে মনের সুপ্ত বাসনা যে কোনোভাবে আবার দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ক্ষমতায় এসে আবার বসা যায় কিনা, এই সুপ্ত বাসনা থেকে আপনার মনে উদয় হয়েছে। আজকে আপনি কথা বলেছেন, আপনার ভাবলেন কি করে যে আমরা আপনাকে নিয়ে খুবই ভীত বা ভাবতেছি যে আপনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হবেন? আমরা ভেবে পাই না ডক্টর ইউনূস সাহেব আপনি কোন দেশের নাগরিক।
যখন দেখি যে আপনার সম্মান রক্ষার জন্য ওই মার্কিন সাম্রাজ্যবাদ থেকে শুরু করে পড়ছে বিশ্বের লোকজন আছে সরকার চাপাচাপি করে পুঁজিবাদের স্বার্থের জন্য আজকে ডক্টর ইউনূসকে তারা প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এটার জন্য আমার বাংলাদেশের কোনো স্বার্থ নেই। ইসলামী ব্যাংক বিশ্বকাপের খবর। কলম্বোতে শেষ কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে 230 রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ শেষ খবর পর্যন্ত বিনা উইকেটে 19 রান। টস জিতে ব্যাটিং নিয়ে দলীয় 31 রানে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও ইয়ান বেল সাজঘরে ফিরে গেলে বিপদে পড়ে ইংলিশরা। তবে তৃতীয় ও চতুর্থ উইকেট জুটিতে রবি বেপারার সঙ্গে 64 ও ইউয়ান মর্গানের সঙ্গে 91 রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান জনাথন ট্রট। বোপারা 31 রানে আউট হলেও মর্গান তুলে নেন ক্যারিয়ারের 12তম হাফ সেঞ্চুরি। 11তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে 86 রানে সাজঘরে ফিরে যান ট্রট। মুরালীধরন তুলে নেন 2 উইকেট। এবার কুল মোস্ট নোটিসড প্লেয়ার অব দ্য ম্যাচের খবর। ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ড দলের অন্যতম অলরাউন্ডার ফিল্ডিংয়েও চৌকস। জ্যাকব ওরাম ব্যাট হাতে 6 বলে 7 করে আউট হয়ে গেলেও বল হাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে বেসামাল করে দেন একাই। স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট, পরে 47 করা ক্যালিসের অসাধারণ ক্যাচ। 2 প্রোটিয়া অলরাউন্ডার বোথা ও পিটারসনকেও ফিরিয়ে দেন ওরাম। শেষ দিকে লড়াইয়ে জমিয়ে যাওয়া ডু প্লেসিসকে ফেরানো এবং ডেল স্টেইনের ক্যাচ। অমন অলরাউন্ড পারফরম্যান্স ভেট্টোরিদের সেমিতে তোলার কৃতিত্ব দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন জ্যাকব ওরাম। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। বিনামূল্যে গরিব রোগীদের চোখের সেবা দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। উদ্বোধনকালে তিনি ভবিষ্যতে এ ধরনের আরো সমাজসেবামূলক কাজ করার অঙ্গীকার করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দেশি বিদেশি পর্যটকদের বিনোদন দেওয়া ও কক্সবাজার সমুদ্র সৈকতকে বহির্বিশ্বের সঙ্গে পরিচিত করাতে কক্সবাজারে চলছে 4 দিন ব্যাপী ক্লেমন মেগা বিচ কার্নিভাল। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সফট ড্রিঙ্ক ক্লেমন আয়োজিত এই কার্নিভালে রয়েছে ক্রিকেট নিয়ে মজাদার ফান অ্যান্ড গেমস। এছাড়াও আগত দর্শকরা সমুদ্র সৈকতে বড় পর্দায় বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলা দেখার সুযোগ পাচ্ছেন। এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্নভাবে তাদের দোসরদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এই অভিযোগ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আলাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ সালাম উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ এখনো পায়নি, চট্টগ্রামে এই অভিযোগ করলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী এমপি। দুপুরে দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, এখনো বিদ্যুৎ, পানি ও গ্যাসের অভাব মেটাতে পারছে না সরকার। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালালে এই সমস্যা থাকত না বলেও মন্তব্য করেন তিনি। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। গুলশান রানার্স সোসাইটির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল গুলশানের অল কমিউনিটি ক্লাবে। এতে সংগঠনটির বার্ষিক প্রতিবেদন সহ ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। 2004 সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠনটির নতুন কার্যকরী কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি ও এবিসিসিআই এর প্রথম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আবারও সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতা দিবস উপলক্ষে রমনা মডেল থানা কমিউনিটি পুলিশিং ডোনার ক্লাবের রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। এছাড়া রক্তদান ও জনসেবামূলক কাজে সচেতনতা তৈরিতে রাজধানীতে শোভাযাত্রা বের করা হয়।